নমস্কার বন্ধুরা, সিআর মোটিভেশন চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখে বাঙালির থাকে উৎসবের মেজাজ। নতুন পোশাক, হালখাতায় বেরোনো, মন্দিরে পুজো দিতে যাওয়া এবং পরিবারের সকলের সঙ্গে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে উৎসবে মেতে ওঠা, বিভিন্ন ধরনের রান্নার আয়োজন করা। এছাড়াও অনেকে অনেক রকমভাবে এই উৎসবকে পালন করেন। তো বন্ধুরা, আজকের পর্বে থাকবে জীবনে সুখ সমৃদ্ধি আনতে নববর্ষে পালন করা কিছু নিয়ম, যে নিয়মগুলি আমাদের পূর্বপুরুষেরাও পালন করে এসেছেন। আসুন জেনে নেই তা কী ছিল আজকের পর্বে। ব্যবসায়ীদের কাছে নববর্ষ হালখাতা একটি অন্যান্য মানে রাখে, কারণ ব্যবসার পুঁজিকে একত্রিত করে বছরে একবার খাতা পুজো করা হয়। নতুন খাতার পুজো ছোট বড় সমস্ত ব্যবসায়ীরাই এই পুজো করেন, আর নববর্ষেই সেই হালখাতার সূচনা। বছরের লেনদেনের শুভারম্ভ এই দিনেই হয়। গণেশ এবং মা লক্ষ্মীর পুজো দিয়ে নতুন বছর শুরু করেন ব্যবসায়ীরা। এতে বিশ্বাস করা হয় যে ব্যবসার শ্রীবৃদ্ধি হবে, ব্যবসায় অনেক বেশি লাভ হবে। সকল দেবতার আগে প্রচলিত গণেশ পুজো, এই কারণে বছরের প্রথম দিনই গণেশ পূজা করা হয়। সেই সঙ্গে ধনের দেবী মা লক্ষ্মীরও পুজো হয়। সংসারের সুখ শান্তি এবং ব্যবসায় সমৃদ্ধি বজায় রাখতে নববর্ষে পুজোর পাশাপাশি লক্ষ্মী এবং গণেশের যন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন বাড়িতে। এটি একটি শুভ সময়। উত্তরায়ণের সময় বাড়িতে পুজো করে নববর্ষে লক্ষ্মী গণেশ যন্ত্র অনেকেই প্রতিষ্ঠা করেন। কিছু কিছু বাড়িতে সারাদিন ধরে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন হয়। সংসারের সুখ শান্তি বজায় রাখার জন্য মনস্কামনা পূর্ণ করতে পুজো দিয়ে যজ্ঞ করা হয়, আহুতিও দেওয়া হয় এবং বাড়ির চারিদিকে শান্তির জলও ছেটান। বলা হয় এতে অশুভ শক্তি দূর হয়। পয়লা বৈশাখে কালো সুতো ছেলেদের ডান হাতে এবং মেয়েদের বাম হাতে বাঁধতে পারলে বলা হয় গুপ্ত শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। এতে শনিদেবের কুপ্রভাব থেকেও অনেকটা দূরে থাকা সম্ভব। এর মাধ্যমে শারীরিক অসুস্থতাও কাটিয়ে ওঠা যায়। শুভ নববর্ষের দিনে দরিদ্র ভোজন, বস্ত্রদান মানসিক শান্তি দেবে। ঈশ্বরের কৃপাও থাকবে আপনার উপর। মানুষের পাশাপাশি গবাদি পশু ও পাখিকেও খাবান এই দিনে। পুজো শুরু করার আগে অনেকেই বাড়িতে প্রত্যেকটি ঘরে ভালো করে পরিষ্কার করে আলপনা দেন এবং ঘরে ধুনু ও শঙ্খধ্বনি দিয়ে অপদেবতাকে দূর করেন। পয়লা বৈশাখের দিনে অনেকেই সাত্ত্বিক আহার গ্রহণ করেন, নিরামিষ খাবার খান। সন্ধ্যাবেলায় তুলসী তলায় হরিলুর দিয়ে সংসারের মঙ্গল কামনা করা হয়। পয়লা বৈশাখের দিনে গঙ্গা স্নানের প্রথাও প্রচলিত। নববর্ষের দিনে মহিলারা লাল বস্ত্র পরিধান করুন। লাল রঙকে শুভ এবং সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। তাই মা লক্ষ্মীর পুজোর সময় লাল বর্ণের শাড়ি পরে পুজো করলে আর্থিক সমৃদ্ধি লাভ হয়। অন্যদিকে মা লক্ষ্মীকে এই দিন পায়েসের ভোগ অর্পণ করুন। পায়েসে সামান্য জাফরান দিতে পারেন, এতে আর্থিক বৃদ্ধি ঘটবে। শাস্ত্র অনুসারে মা লক্ষ্মীকে পায়েস ভোগ অর্পণ করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন এবং এতে মায়ের কৃপাও পাওয়া যায়। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।